নমস্কার। সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি, রাগী, জেদি, তৃপ্ত, জ্ঞানী, গম্ভীর এবং ধীরস্থির। প্রচুর কর্তব্য পরায়ণতা, মানুষকে নিয়ে চলার ক্ষমতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবকিছুর দিক থেকে সেরা, সবার সেরা সিংহ রাশি। কিন্তু জীবনে বারবার বাধায় জর্জরিত হয়ে চলছে জীবন, কারণ গ্রহ অবস্থানগত জটিলতা। তবে আজকে আমরা গ্রহ অবস্থানগত জটিলতা খুঁজতে আসিনি। আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো কি ধরনের যোগ থাকলে সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা প্রচুর কিছু করতে পারে। এরকমই বেশ কয়েকটি যোগ নিয়ে আমরা আলোচনা করব, যে যোগগুলি জন্মকুণ্ডলিতে থাকলে আপনি কোটিপতিও হতে পারেন, যেখানে আপনার মান সম্মান, গ্রোথ, আপনার গ্রহণযোগ্যতা সেটা অসীম জায়গায় গিয়ে পৌঁছতে পারে। এরকম যোগের ক্ষেত্রে প্রথম যোগটি হলো রবি মঙ্গল যোগ। জন্মকুণ্ডলিতে ভালো স্থানে কোনো একটা অগ্নি রাশিতে বা রবি মঙ্গল এদের স্বক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে যদি এই যোগ দেখতে পাওয়া যায়, তবে মীন রাশিতে কিন্তু নয়। এই কম্বিনেশন যদি দেখতে পাওয়া যায়, অর্থাৎ রবি এবং মঙ্গল সহাবস্থান থাকে, তাহলে জাতক খুব সহজেই গ্রো করতে পারেন। কিন্তু ইগোর প্রবলেম, অতিরিক্ত অহংকার, যা করেছি বেশ করেছি মেন্টালিটি, এটা সিংহকে ডোবায়। ফলে রবি মঙ্গল যোগের যে দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু কন্টিনিউয়াস নয়। এখানে দরকার একটু দেবগুরুকে। তিনি এসে অ্যাজ এ প্রোটেক্টর কাজ করবেন এবং এই রবি মঙ্গল যোগের নেগেটিভিটিকে যথেষ্ট যত্ন করে সরিয়ে দিতে সক্ষম হবেন। ফলে রবি মঙ্গল যোগ তখন এফেক্টিভ যোগ হিসেবে কাজ করবে। পরবর্তী যোগটি হলো শনি বৃহস্পতি যোগ। টাফ লাইফ শুরুর দিকে হবে, জীবন শুরু করেছেন, প্রচুর দিক থেকে প্রতিবন্ধকতা। হঠাৎ করে জীবনে একজন এলেন, এসে একটা পরিকল্পনা আপনার সঙ্গে শেয়ার করলেন, আপনার ভালো লাগলো এবং সেই পরিকল্পনা অনুযায়ী আপনারা দুজনে মিলে এগোতে শুরু করলেন। টাফ কম্পিটিশন ফেস করতে হলো আপনাকে, তারপরে আবার উন্নতি, চরম উন্নতির দিকে আপনি এগিয়ে গেলেন। পার্টনারশিপ বিজনেস থেকে আপনার আশেপাশের মানুষজন কেউ এত টাকা আয় করতে পারেনি। যে লেভেলে আপনি গিয়ে পৌঁছলেন, সেই লেভেল থেকে আর আপনাকে ফিরে আসতে হবে না। এই ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটবে। খুব সহজে আপনার এই ক্ষেত্রটি প্রসারিত হতে দেখতে পাওয়া যাবে। অতি সহজে আপনি কিন্তু একটা স্টেবল ডেভেলপমেন্ট করতে পারবেন। শনি বৃহস্পতি যোগ সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য শ্রেষ্ঠ রাজযোগগুলির মধ্যে একটি। পরবর্তী যোগটি হলো রবি বৃহস্পতি যোগ। এটাও কিন্তু একটি অথেন্টিক যোগ এবং এই যোগেও জাতক যথেষ্ট মান সম্মান এবং অর্থ উপার্জন করতে পারেন। তবে এই যোগে জাতকের মধ্যে সরকারি চাকরি করতেই হবে এমন একটা মেন্টালিটি তৈরি হতে দেখতে পাওয়া যায়। তারা চাকরির দিকে ছোটেন, ফলে ওখানে একটা লিমিটেশন সেটা কিন্তু ক্রিয়েটেড হয়ে যায়। জাতক বা জাতিকাকে একটা সিস্টেমের মধ্যে থেকে সেই সিস্টেম মেনটেন করে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা করতে হয়। সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য আরেকটি অসাধারণ যোগ হলো বুধ শুক্র শনি কম্বিনেশন। বুধ শুক্র শনি এই কম্বিনেশন সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে ধৈর্য, শ্রম, ক্রিয়েটিভিটি, অ্যাকাউন্টেবিলিটি প্রত্যেকটি দিকে সাকসেস দেওয়ার চেষ্টা করে। অতি সহজে নিজের ক্ষেত্রটিকে ইমপ্রুভ করবার সুযোগ সেটা এই যোগে প্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। বুধ শুক্র শনি কম্বিনেশনের টোটাল পজিটিভিটি যদি দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই জাতক বা জাতিকা তাদের গ্রোথ, তাদের ডেভেলপমেন্ট সেটা কিন্তু আনলিমিটেড হতে দেখতে পাওয়া যায়। অথবা যদি আমরা দেখি জন্মকুণ্ডলিতে শুক্র মঙ্গল যোগ রয়েছে, তৃতীয়পতি, চতুর্থপতি, নবমপতি, দশমপতি একত্রে, এই জাতককে কে থামিয়ে রাখতে পারবে? একটাই বিপদ রয়েছে, প্রেম করে মানুষকে ভালোবেসে নিজের সময় নষ্ট করে এই জাতক নিজেই নিজেকে ডোবাতে পারে, অবশ্যই পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শুক্র মঙ্গল যোগ যেখানে তৃতীয় নবম দশম কম্বিনেশন হচ্ছে, সেখানে ফিরে আসার কোনো প্রশ্ন থাকতে পারে না। তাহলে তো জ্যোতিষশাস্ত্র মিথ্যে হয়ে যাবে। সুতরাং এরকম কম্বিনেশন যদি জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যায়, জাতকের জীবনে উন্নতি হবেই, এখানে কোনো ন্যায়ের প্রশ্ন নেই। সুতরাং প্রত্যেকের জীবন থেকে 100% প্রাপ্তির জন্য একটা সঠিক পরিকল্পনা করতে হবে, একটা সিস্টেমকে অ্যাডপ্ট করতে হবে। না হলে কিন্তু আপনার পক্ষে এগিয়ে যাওয়া মুশকিল হতে পারে। জীবনে অগ্রগতির বহু পথ রয়েছে, কোন পথটাকে আপনি চয়ন করবেন সেটা আপনার সিদ্ধান্ত। আর এই পথ সিলেকশনের ক্ষেত্রে জ্যোতিষ কিন্তু আপনার গাইড হতে পারে। সেন্সিটিভ রাশি, বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে সিংহ অতি সেন্সিটিভ রাশি।
একটা ভুল পদক্ষেপ অনেকটা পিছিয়ে দিতে পারে। কর্কটের মতো না হলেও সিংহ কিন্তু প্রফেশনের ক্ষেত্রে অতটাও স্ট্রং নয়। ক্যারেক্টার 100%, রেসপন্সিবিলিটি 100%, বাট যখন প্রশ্ন আসবে আর্নিং এর, তখন সেখানে কিন্তু সমস্যায় পড়েন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। আর এখানেই দরকার আপনার জ্যোতিষ বন্ধুর। নিজের জীবনকে ভালো রাখুন, মা আদিশক্তি আপনার সঙ্গে আছে। ভালো থাকবেন। জয় মা আদিশক্তি। নমস্কার।